বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে যে জালালি খতম এবং আম্বিয়া খতম খতম নামে হুজুর মাদ্রাসা এসে পড়ে, সেখানে আমি এবার ছিলাম হুজুরদের সাথে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ৬ লক্ষ বার পরে যে মানুষ যখন মরণাপন্ন অবস্থায় থাকে আবার নিতেছে না। এই জালালি খতম আম্বিয়া খতম পড়ার এটা কতটুকু সঠিক এটা জানতে চাই। জালালি খতম, আম্বিয়া খতম, খতমে শিফা, তারপরে খতমে ইউনুস, এইভাবে অনেক তারা বের করেছে। খতম বলতেই এই পদ্ধতিটা ইসলামের স্বীকৃত না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই পদ্ধতিতে কিছুই করা প্রমাণিত নয়। আর যেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না তথা এক বাক্যে কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত না, মৌলিকভাবে অথবা পদ্ধতিগতভাবে, সেটাই বেদাত। আমরা কেন বললাম পদ্ধতিগতভাবে? যে মৌলিকভাবে কোরআন খতম তো আছেই, আপনি করবেন, যত বেশি আপনি তাড়াতাড়ি খতম করবেন সব বাড়বে। সেখানে রুল আছে 3 দিনের কমে যাতে খতম না হয়, ঠিক আছে না? একদল আলিম বলছেন যে ফজিলতপূর্ণ মৌসুমের রমজানে যদি আরো কমেও করে চলবে, কিন্তু তার তাহলে মৌলিক দিক থেকে যেটা আছে পদ্ধতিগতভাবে আপনি যখন এটাকে কি করলেন যে কয়েকজনে মিলে খতম করালেন, আপনার কোনো আপনজন মারা যাওয়া উপলক্ষে করালেন, তাইলে এই যে পদ্ধতিগতভাবে এসে যে আপনি একটা নতুন সিস্টেম চালু করলেন, যে কয়েকজনকে ভাড়া করে আনলেন, কোরআনকে জন্য আপনি একটা বিনিময়ের একটা বস্তু বানাই দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাকে কোরআনে আল্লাহ নিন্দা করেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি থামানান কালিলা, আল্লাহর আয়াতের বিনিময়ে সামান্য মূল্য তোমরা খরিদ করো না। এটাকে সালাফে সালিহিন বলছেন যে সারা দুনিয়াও যদি কেউ কোরআনকে দিয়ে নেয় ওটাও সামানে কালি আল্লাহ, কারণ ওখানে আবার আরেকটা অভাব একটা সুযোগ কেউ নিয়েছে। ও দেখছেন অবস্থা বলছে যে আল্লাহ বলছেন কম মূল্যের বিনিময়ে কোরআনকে বিক্রি করে না, এর অর্থ হলো আপনারা আমাদেরকে বড় অ্যামাউন্ট দিবেন তাইলে আর কোরআন খতম জায়েজ। আল্লাহ, অতি চালাকের গলায় দড়ি, এটা উনি জানেন না। উনি মনে করেছে যে ওই ওখান থেকে চালাকি করে একটা জিনিস বের করতে পারলেই বৈধ হয়ে যাবে। আল্লাহ পাক এটা দিয়ে বুঝাইলেন কি? এই জন্য সালাফরা এটা দরজা কেটে দিচ্ছে, বলছে সারা দুনিয়াও যদি তুমি নাও, কোরআন এমন আল্লাহর কিতাব, প্রথমে তো শুনছিলেন আজকের আলোচনায় যে এর মোকাবেলায় সারা দুনিয়াই তো অল্প মূল্য, কোরআন কি মূল্য দুনিয়াতে পৌঁছে যেতে পারে। ততএব এটা বৈধ না তো নাই, কোনো দিক থেকে না। বরং এখানে আর একটা ক্ষতির দিক আছে। এই যে আমরা একটা অনুষ্ঠান চালু করেছি সমাজে, এই অনুষ্ঠান চালু করার কারণে এখন যে একজন অভিভাবক মারা যাওয়ার আগে এই কথা চিন্তা করার সুযোগটা থাকতো যে হায়রে আমি তো মারা যাওয়ার পরে আমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা নেক্সট সন্তান যদি দোয়া করে তাহলে সেটা চালু হবে। কোনো কোনো আলিম বলছেন দোয়ার অধীনে কোরআন তিলাওয়াত শামিল। এক হাদিসে আসছেও এটা যে কোরআন তিলাওয়াত করার কারণে, আরেক শব্দে আসছে জিকিরের কারণে, আমার বান্দা যদি ব্যস্ত হয়ে যায় তাহলে আমার কাছে দোয়া করলে আমি যা দিতাম আমি তার চেয়ে আরো বেশি জিনিস দেবো। আল্লাহু আকবার। তো এর অধীনে কিছু আলিম বলছেন যে ওই কোরআন তিলাওয়াত দোয়ার মতো করে ছেলে যদি করে এটা সব বাপ পেয়ে যায়। তো সে এই যে চিন্তাটা করতো, এখন কিন্তু এই রসমটা চালু হওয়ার কারণে এটা চিন্তা করবে না। এখন হলো কি যে ছেলেকে আরো বেশি টাকা উপার্জনকারী বানাই, তাইলে আমার মারা যাওয়ার পরে আমার ছেলে আরো বেশি ধুমধাম করে, আরো বেশি আড়ম্বরতা সহকারে বড় আলেমদেরকে আনবে যাদের ডিমান্ড আরো বেশি, এবং বছরে বছরে করবে, মৌসুমে মৌসুমে করবে, ওই চিন্তাটা করছে। অথচ এটা তো কোনোই আশাই নেই যে পৌঁছবে। তো সেই জন্যে এই খতম যেটা জালালিস বললেন, এটা তো আরো জঘন্য। জালালির মধ্যে একটা ফৌজদারি মানে ভাব আছে সেখানে। সেটা কি যে আল্লাহ পাক তুমি এই বান্দাটাকে হয় দুনিয়া থেকে নিয়ে নাও, আল্লাহ তাকে সুস্থভাবে ফেরত দাও, এই মাঝখানে এভাবে আটকে রাখার কোনো দরকার নেই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে আমাদের অনুরোধের স্বরে কোনো কথা বলা ছাড়া, তার দরবারে কান্নাকাটি করা ছাড়া, আপনি মুখে উচ্চারণ করেন, এই যে বললেন না ইমান যায় খালি একভাবে না, এই জন্য এগুলো বলার কারণ আছে যে আমরা নানান ভাবে যে ইমান যায় ওটা না জানার কারণে আমরা ওই একটা নিয়ে বসে থাকি যে এটা তো আমি কই নাই, তাই ইমান যাবে কেন? না, কতভাবে ইমান যায় জানতে হয়। তো আপনি বললেন না এখানে যেটা ফৌজদারি কেস, কিন্তু এটার কিন্তু কনসেপ্ট ওইটাই যে জালালি খতম যেটা, এটা কিন্তু একজন মানুষ মুমূর্ষু অবস্থায় যখন তার জানটা অষ্টাগত হয়ে বেরো হয় না, আবার সে সুস্থও হয় না, ওই সময় জালালি। তার মানে এটার মধ্যে কনসেপ্টটা কি থাকে যে আল্লাহ তুমি ওই লোকটাকে নিয়ে নাও, আর নাহলে তাকে সুস্থ হয়ে ফিরত দাও। আল্লাহর সাথে এরকম কোনো ইয়ে করার কিছু আমাদের অবকাশ আছে? আল্লাহু আকবার। তো এখানে চিন্তাটাও হলো মানে আপত্তিকর, আর আচরণ যেটা সেটা আপত্তিকর, যে খতম এখানে হবে। এই জায়গায় আমাদের ইসলামের পক্ষ থেকে যে সমাধানটা বের করা দরকার ছিল। ইসলামে কি বলা আছে? এক হাদিসে আসছে যে ইমাম বড় মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে তার সকল সূত্রগুলো জমা করলে হাদিসটা গ্রহণযোগ্য প্রমাণযোগ্য হয় যে তোমরা দাও মারদাকুম বিসাদাকা, তোমরা তোমাদের পীড়িত জনের সেই রোগীর
ব্যবস্থা নাও, তার রোগের আরোগ্যের ব্যবস্থা নাও দানের মাধ্যমে, সদকার মাধ্যমে। আরেক হাদিসে আসছে আর সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বিপদ দূর করে। আল্লাহু আকবার। দান খয়রাত বিপদ দূর হয়। তো ওই সময় আপনি গরিবদেরকে দান করতেন, যে যত বেশি মুখাপেক্ষী, যেখানে দিলে সবচেয়ে বেশি কাজ হওয়ার কথা, যেমন ধরনের একদিকে সে অভাবী, আবার অপর দিকে মানুষটা নামাজি পরেজগার, এই লোকটাকে যখন আপনি দিলেন, তো যে কোনো একজন মানুষকে দেওয়ার মতো হবে না, এটা আরো ভালো হবে। ওই পরিমাণে দিলেন কিন্তু বাছাই করে দিলেন জায়গা মতো, তাহলে পরে এটা কার্যকরী হবে। আবার এটা আরো কার্যকরী হতে পারে, অভাবী পরেজগার, আবার আপনার নিকটাত্মীয় মানে রক্তের সম্পর্কীয়, আল্লাহু আকবার, আপনজন, এদের অধিকার বেশি। কোন সময় এটার তুলনায় একটু কম হলো প্রতিবেশী, প্রতিবেশী হওয়ার কারণে পরেজগার, অভাবী, আবার প্রতিবেশী, এটা আবার দূরের কোনো লোক অপেক্ষা এটার অধিকার বেশি। এই যে ইসলামের যে কতটা পথ, কত পদ্ধতি, কতভাবে ইসলাম আমাদেরকে মানে জীবন গড়ার পদ্ধতি দিয়েছে, তো ওই সবগুলো যত বেশি আপনি সূক্ষ্মভাবে বাছাই করবেন জ্ঞান অন্বেষার মাধ্যমে, এবং সেগুলো আপনি প্রয়োগ করবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। ইমাম ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কাছে একদল আসলো, আয়েশা বললো যে আমাদের বাবার বা মায়ের কথা বললো, মায়ের এই একটা রোগ, এখান থেকে খালি ক্ষরণ হচ্ছে, রক্ত খালি ঝরছে, এটা বন্ধ হয় না, কোনো চিকিৎসা নেই। ইমাম মুবারক রাহিমাহুল্লাহ বললেন যে ওই এলাকায় গিয়ে একটা নলকূপ তোমরা জারি করে দাও। ওই সময়কার যে পদ্ধতি ছিল, পদ্ধতি অনুযায়ী মানুষ তৃষ্ণায় কষ্ট পাচ্ছে, মানুষের পিপাসা দূরীভূত করার ব্যবস্থা করো। অবস্থা কি দাঁড়ালো, যখনই ওই ওখানে কুয়াটা চালু হয়ে গেল, সাথে সাথে এখানে রক্তের ক্ষরণ বন্ধ হয়ে গেল। দানে কিভাবে যে কাজ দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনলেন এখানে, আর এখানে আল্লাহ নবীর দ্বীনের একজন বড় আলিমের তার যে দ্বিশক্তি, কিভাবে এটা প্রয়োগ হবে, এটা আমরা জানলাম। এটা কিন্তু আমরা সরাসরি কোনো হাদিস এখানে সেট করার মতো আমাদের কাছে নেই, বলে ওই একটা মানুষের মানে রক্তের ক্ষরণটা বন্ধ করার জন্য ওই জায়গায় পানির কোনো ব্যবস্থা করতে হবে, এটা কিন্তু কোনো হাদিসে নেই, কোনো আয়াতে নেই। কিন্তু কাজ মাধ্যমে আমরা এটা পেয়ে গেলাম, এই কোরআন এবং হাদিসের সাগরে যারা ডুবুরি, তারা কোন সময়ে, কোন পরিস্থিতিতে, কোন আয়াতের, কোন হাদিসের প্রয়োগটা কোন কাজের মাধ্যমে হবে, এটা তারা এত দূর পর্যন্ত আল্লাহু আকবার জেনে মুসলিম উম্মাহকে তারা ডিরেকশন দিয়েছেন, দিক নির্দেশন। তাহলে আমাদের কি দরকার আছে, কোরআন সুন্নাহ এর দলিলের পাশাপাশি বিদগ্ধ আলিম, আল্লাহর দ্বীনের মধ্যে যারা প্রগাঢ় পাণ্ডিত্য রাখেন এবং আমল পরেজগারিতা সব সহজ যাদের আছে, এদের যত বেশি আপনি দ্বারগ্রস্ত হবেন, শরণাপন্ন হবেন, সঠিকভাবে নিপুণভাবে আপনি ইলম পাবেন এবং জ্ঞানের আলো দিয়ে আপনার জীবনকে আপনি আলোকিত করার সুযোগ পাবেন। আর না হলে ইনারা যারা আছে, এই যে দেখেন খালি ওই মিলাদ পড়লে একটু টাকা পয়সা আসে, এটার উপর দিয়ে সব ফতোয়া জায়েজ করে ফেলছে। ইমামতি করলে বেতন জায়েজ, এটা ওই কোরআন হাদিসে আছে নাকি, ওটা কেন জায়েজ করা হলো, কি কারণে জায়েজ করা হলো, ওটা আপনি জানেন? মুসলিম মনীষীরা বলছেন যে ইমামতির জন্য যদি বেতনের ব্যবস্থা না করা হয়, তাহলে মসজিদ বেকার হয়ে যাবে। ধর্মীয় জ্ঞানের জন্যও যদি বিদ্যা ধর্মীয়, এটার জন্য কারো উচিত না যে সে দিনের কাজ করে সে দুনিয়া কামাই আশা করবে, কিন্তু যদি মাদ্রাসা শিক্ষকদেরও বেতনের ব্যবস্থা না করা হয়, তাহলে মাদ্রাসা চালু হবে, থাকবে না। এমন অবস্থায় কি হবে, দিনের সকল কাজ একেবারে সমাজ থেকে সমূলে উৎপাদিত হয়ে যাবে। তো এটাকে বলা হয় মানে প্রয়োজনের খাতিরে, প্রয়োজনের খাতিরে কোনো অবৈধ জিনিসকে বৈধ করা হয়। এটা বিদগ্ধ আলিমরা ফতোয়া দিয়েছে। আপনার এটা কে ফতোয়া দিয়েছে যে মিলাদের জন্য বা খতমের জন্য পয়সা নিয়ে আপনি কোরআন পড়তে পারবেন? এটার বৈধতা করো। ওইটার উপর ওটা উনি লাগাই দিল, সাধারণ মানুষের পার্থক্য জানতে পারলো না, তারা মনে করলো হ্যাঁ ওইটা তো ঠিক আছে, আল্লাহ নবীর যুগে কেউ ইমামতি করে পয়সা নেয় নাই, আজকে আমাদের যুগে ইমামতি করেও বেতন নেই, শিক্ষকতা করে বেতন নেই, ওয়াজ করেও বক্তারা বেতন পয়সা নেই, তাইলে তো ইনারা মিলাদ পড়ে নিচ্ছে, ইনাদের দোষ কি? ইনারা বোধ হয় হিংসা করে এটা বলতেছে, তারা মিলাদ পড়ে না বলে, তাই দেখছেন অবস্থা। তাহলে পার্থক্য না জানার কারণে আজকে সাধারণ অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে, কোন কারণে কোনটা কি কতটুকু বিধিবদ্ধ বৈধ হবে এটাও জানা থাকতে হবে। ওখানে ওটা বলে দেওয়া আছে যেই জিনিস কোনো বিশেষ কারণে বৈধ ঘোষণা দেওয়া হয়, ওটা আবার কারণের পরিমাণও আছে ওই পরিমাণে। তাহলে ইমামতি এবং শিক্ষকতার পরিমাণে ইসলামের যোগ্যতা সম্পন্ন মুফতি সাহেবদের ফতোয়া সীমাবদ্ধ হয়ে গেছে। এবার আপনি যেখানে আর প্রয়োজন নেই সেখানেও যেতে পারবেন না। আর এটা তো হলো মূলতই বেদাত, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু ছিল না। এই জায়গায় আপনি এটা কিভাবে ফিট করবেন? ফিট করার কোনোই সুযোগ নাই। তথাপি এই খতম যে নামে হোক, যেভাবে হোক, খতমে শিফা আমাদের সমাজে চালু আছে, মাদ্রাসাতে এগুলো করা হয়। কোনো কোনো সময় আবার খতমে বুখারীও এটাকেও একটা ইস্যু বানিয়ে দেওয়া হয়েছে। এটাকে কেন্দ্র করে বড় অঙ্কের টাকার একটা ব্যবস্থা মাদ্রাসার চাঁদার ক্ষেত্রে নেওয়া হয়, কিন্তু সবটাই হলো পরিত্যাজ্য, যাতে ইসলামে এই নিয়মগুলো বিধিবদ্ধ হয়।